নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সবার দোল হোলি কেমন কাটলো প্লিজ কমেন্ট করে জানিও। তো বাজারে চলে এসেছি কিছু কাজের জন্য। কাজটা কি সেটা বলছি। বাজারে এসেছি কেক নেওয়ার জন্য। আর কেকটা কেন নিচ্ছি? আমার ভাইয়ের, আমার যে নিজের ভাই, সেই ছোট্ট ভাইয়ের আজকে জন্মদিন। তো সেই জন্য আমরা চলে এসেছি বাজারে। আমরা বলতে আমি আর আমার একটা কাকাতো বোন মিলে চলে এসেছি বাজারে টুকিটাকি জিনিসপত্র কেনাকাটার জন্য। বাজার টাজার করার পরে বাড়িতে গিয়ে দেখি মা প্রসাদ বানিয়েছে। এই প্রসাদ খেয়ে তারপরে আমরা চলে গেছি সবজি কাটার জন্য। যেহেতু অনেকজন লোকের নেমন্তন্ন আছে, তো সেই জন্য আমি দুই বোন বৌদি সবাই মিলে কিন্তু সবজি কাটতে বসে পড়েছি। আর বোনদের সাথে ইয়ার্কি ঘোরাত্রাপি করছিলাম। আর ওইদিকে কিন্তু আমার যে বড়মা আছে, সে রান্নাবান্না করতে বসে গেছে। বড়মা এসেছে অনেক আগে, আমি বাজার থেকে আসার আগেই বড়মা এসেছে। জানো তো, এই বড়মা না খুব ভালো রান্না করে। আমার বরের তো এই বড়মার হাতে রান্না খেতে খুব ভালো লাগে। তো বড়মা আমাদের বাড়িতে, আমাদের পুরো ফ্যামিলিতে, এই আমার বাবা কাকা জ্যাঠা যত আছে সবার ফ্যামিলিতে যখন কোনো অনুষ্ঠান হয় তখন বড়মা আর আমাদের জেঠুই কিন্তু রান্নাবান্না করে। তো আজকে অনেক কিছু রান্নাবান্না হবে, তার জন্য দেখো সবাই মিলে এখানে সবজি কাটাকাটি করছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর যেহেতু প্রচুর ব্যস্ত ছিলাম তার জন্য সব কিছু ভিডিও কিন্তু করতে পারিনি। আর আমার আদরের ভাইয়ের আজকে জন্মদিন। তোমরা জানো তো, এই তো মনে হলো কিছুদিন আগে আমার ভাইটা কত ছোট ছিল, কিন্তু দেখতে দেখতে আমার ভাইটা যে কত বড় হয়ে গেল, সত্যি সেটা ভাবাই যায় না। আর এই দেখো কুলের আচার, তোমরা দেখেছিলে নিশ্চয়ই আমার চ্যানেলে যে আমি কুলের আচার বানিয়েছিলাম। তো এতটা কুলের আচার খেতে আমার 1 বছর লেগে যাবে, তার জন্য আমি এখানে কিন্তু নিয়ে এসেছি। আর নিয়ে আসার পরে একদম ওদেরকে দিয়ে বলছিলাম তোরা খেয়ে রিভিউ দিয়ে যে কেমন হয়েছে। আর ভিডিওটা দেখে তো আমার এখনও মুখে জল চলে আসছে আচারটা দেখে। ওদের দিয়েছি খেতে, জানো বিশ্বাস করবে না, আমি ভাগ পাইনি এমন অবস্থা। সবাই যে যার মতো খেয়ে নিয়েছে, আমি ভাগ পাচ্ছি না, এই রকম অবস্থা। তারপরে সন্ধ্যাবেলা মা সন্ধ্যা আরতি করছে, যেহেতু ভাইয়ের আজকে জন্মদিন তাই মা সুন্দর করে, এমনিতেও তো প্রত্যেকদিন মা এইভাবেই সন্ধ্যা আরতি করে। এখন আমাদের বেলুন ফোলানো হচ্ছে, আর বেলুন ফোলাচ্ছে আমাদের তোজো বাবু। তো সারাদিন আমি অনেক ব্যস্ত ছিলাম, যার জন্য কোনো ভিডিও করতে পারিনি। দেখো এদিকে একটা কত বড় ব্রণ উঠেছে, পিম্পল, কি অবস্থা। হাই গাইস, এখানে ভেবেছিলাম প্রথমে এই জায়গাটাতে ডেকোরেশন করব, কিন্তু এই জায়গাটাতে করছি না, ডেকোরেশন বড় হয়ে গেছে, এখানে ভালো লাগবে না। তাই এই দেওয়ালটাতে ডেকোরেশন করব। এখানে তো ফাঁকা আছে জায়গাটা। তো দেখো বেলুন ফোলাচ্ছে, দেখি যায়। তারপরে সন্ধ্যাবেলা ভাইয়ের বন্ধুরা এসেছিল। আর এই যে আমাদের লম্বা ভাই, এর নাম সুবীর, এ আমার মাসির ছোট ছেলে। তো এ এত লম্বা, দেখে কোনোদিনও মনে হবে না আমি ওর একসাথে দাঁড়ানোর পরে যে এ আমার ভাই হয়। বলবে সবাই যে এ আমার থেকে 5-6 বছরের বড় দাদা, কিন্তু না, ও আমার থেকে বড় ভাই, আমার ছোট ভাই। তো ওই বেলুনগুলো ঝোলানো নাগাল পাচ্ছিল না দেখে ওকে কাজে লাগিয়ে দিয়ে। তারপরে হচ্ছে ওখানে ডেকোরেশন হওয়ার পরে, বেলুন লাগানোর পরে যেই সব খাবার রান্নাবান্না হয়েছে সেগুলো কিন্তু আমি ওর সামনে, ভাইয়ের সামনে দিয়ে দিচ্ছি। দেখে এই একা হাতে তো পারছিলাম না করতে, তাই হচ্ছে বোনকে বললাম তুই একটু সাহায্য কর আমাকে, তাহলে আমার সুবিধা হবে। তারপরে কিন্তু বোন আমাকে সাহায্য করে দিচ্ছিল। আর বোন আজকে আমাকে অনেক অনেক হেল্প করেছে, জানো তো। সব কিছু রেডি করার পরে কিন্তু ওইখানটাতে সবাই ফটো সেশন করছিল, যে যার মতো ফটো তুলছিল। আমিও অনেকগুলো ফটো তুলেছি। আর আজকের মেনুতে না অনেক কিছু ছিল, ভাত ছিল, পাঁপড় ভাজি, মুগ ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছের চচ্চড়ি, মাংস, চাটনি, পায়েস, মিষ্টি, এগুলো ছিল। আর এখন তো সব কিছু রেডি হয়ে গেছে, শুধু মোমটা ধরাইলেই হয়ে যাবে। তো আমার ভাইকে দেখে মনে হচ্ছে ও আমার ভাই। দেখে কি মনে হচ্ছে? আমার দাদা, তাই না বলো? একদম। আগে আমার ভাইকে দেখতে হলে মাথা নিচা করে দেখতে হতো, আর এখন আমার ভাইকে দেখতে হলে মাথা উঁচা করে দেখতে হয়। এই নিয়ে ওর সাথে আমার প্রচুর ঝগড়াও হয়। তো এখন আমি মোমটা ধরিয়ে দিচ্ছি। আর তোমাদের বলে দিই, আমার ভাইয়ের কিন্তু 16 বছর কমপ্লিট হলো। ওকে দেখে মনে হয় যে ওর 21-22 বছর বয়স, কিন্তু না, ওর 16 বছর কমপ্লিট হলো। তো এখন কিন্তু ও কাটবে কেক, আর আমরা সবাই মিলে হাততালি দিয়ে সেলিব্রেশন করব সুন্দর করে। তোমরা সবাই ভগবানের কাছে প্রে করো যাতে আমার ভাই সারা জীবন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, ভালো মতন বাঁচতে পারে, মানুষের মতো মানুষ হয়, ওর যা স্বপ্ন সেটা যাতে ও পূরণ করতে পারে। এই আশা, এই প্রার্থনাই করো যাতে ও সত্যি মানুষের মতো মানুষ হয়, একজন ভালো মানুষ তৈরি হয়, ও যাতে খুব ভালো থাকে।
আর আমার ভাই তো আমার কাছে খুব 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 আদরের, দেখছো কেক কাটার পরে প্রথমেই আমাকে খাইয়ে দিচ্ছে, বলছে তুই আয় তোকে আগে খাওয়াবো। তো আজকের মতো চলো টাটা।